কারো পিছনে সমালোচনা না করাই ভালো, কারণ সমালোচনা করা মানে গীবত করা। সবচেয়ে বড় কথা হলো আপনি আপনার স্বামী সন্তানদের নিয়ে চিন্তা করুন। অন্যের সুখ দেখে তাকে ঘৃণা হিংসা করে আপনার লাভ কি? আপনি যদি গোপনে কোনো খারাপ কাজ করেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। সময় নষ্ট না করে আপনার সংসার সুন্দর করার চেষ্টা করুন। অন্যের সংসার নিয়ে অযথা চিন্তা করে আপনার সংসারে অশান্তি ডেকে আনবেন না। মনটাকে সুন্দর করুন, তাহলে দেখবেন আপনার চারপাশটাই সুন্দর হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। সংসার হচ্ছে একটা মায়ার বাঁধন। যদি আপনি এই মায়ার বাঁধনে একবার আটকে যান, তাহলে আপনি সেটা থেকে আর বের হতে পারবেন না। একটা মেয়ে মানুষের স্বপ্নগুলো কিন্তু থাকে তার সংসারটাকে ঘিরে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হন না কেন, দিন শেষে কিন্তু আপনার সংসারটাকেই আপনার সময় দিতে হবে। আর আমরা এই সংসারটাকে কিন্তু সুন্দর করার জন্য সারাটা দিন কতই না কষ্ট করে থাকি। আমাদের সংসারটাকে ভালো রাখার জন্য, ভালো থেকে ভালো করার জন্য, সুন্দর থেকে সুন্দর করার জন্য আমরা প্রতিদিন কতই না চিন্তা ভাবনা করে থাকি। কিভাবে আমাদের সংসারটাকে সামনে এগিয়ে নিয়ে যাব, কিভাবে আমাদের সংসারটাকে আমরা সুন্দর করতে পারবো। প্রতিদিনের চিন্তা ভাবনায় কিন্তু আমাদের সেটাই থাকে। আর এই সংসার জীবনে কিন্তু কেনাকাটারও শেষ নেই। সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য কিন্তু তার নিয়ম মাফিকই চলতে হয়। আজকে কিন্তু আমি আমার সাপ্তাহিক যে শুকনো বাজারগুলো আছে সেগুলো একসাথে করে নিয়ে আসলাম। তো বাজারগুলো গোছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এক সপ্তাহ বলে ভুল হবে, কিছু বাজার আছে এখানে আমার 5 দিনও যাবে, আবার এক সপ্তাহ যাবে, 10 দিনও যাবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের বাসায় সব সময় লাগে। আর বাসায় যদি ছোট বাচ্চারা থাকে, ওরা কিন্তু যখন তখন খাওয়ার জন্য বায়না ধরে। আসলে বাসায় যদি বাজারগুলো হাতের কাছে না থাকে, দেখবেন যে রান্না করতে গেলে ওই জিনিসগুলো না থাকলে রান্নার যে মন মানসিকতা সেগুলো নষ্ট হয়ে যায়। আর আমার বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, তো ওদের জন্য খেয়াল করে কিন্তু সব সময় বাজারগুলো বাসায় রাখার চেষ্টা করি। যখন তখন কিন্তু আসলে বাজারে পাঠানোও যায় না, বাজার করাও যায় না। অনেক সময় কিন্তু দোকানে ভিড়ও থাকে, অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। তো এখানে কিন্তু আমি যে বাদামের আইটেমগুলো আছে সেগুলো, ওটসের যে বক্সগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকিয়ে নিলাম। এগুলো কিন্তু আমার হাজব্যান্ড বাইরে থেকে এনেছিল। তো এগুলো অন্য বক্সে করে তালার ভিতরেই ছিল এতদিন। সামনে থাকলে কিন্তু আসলে খাওয়া হয়, সামনে না থাকলে কিন্তু বাচ্চারা খেতে পারে না। তো নতুন যে রেক এনেছিলাম আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো নতুন রেখে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। তো সুন্দর করে কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখলে সুন্দরও লাগে, আর বাচ্চারা নিয়েও খেতে পারে। সেই জন্য একটু গোছানোর চেষ্টা করছি। আমার কিন্তু মাথায় ছিল যে আমি এরকম একটা রেক নিয়ে আসব, আর রেক এনে সুন্দর করে কিচেনটাকে সাজাবো। তো আরএফএল থেকে যে আমি কিছু বক্স এনেছিলাম সেগুলোর মধ্যে কিন্তু আমি যে চিনি, চা পাতা সেগুলো রেখে দিলাম। আর এই যে ওটসের বক্সগুলোতে অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমার মেয়েকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ওটস খাইয়েছি, ও এখনও ওটস খায়। ছেলেরা খেয়েছে কিন্তু ওর মতো না। তো অনেক বক্স কিন্তু বাসায় জমেছে, খালাকে অনেক বক্স কিন্তু দিয়ে দিয়েছি। তো কিছু ছিল সেগুলোর মধ্যেই কিন্তু ধুয়ে এগুলো রেখে দিচ্ছি। দেখতে কিন্তু সুন্দর বক্সগুলো। ভিডিও শুরুতে কিন্তু আমি অনেকগুলো কথা বলেছিলাম। আসলে আমার কথাগুলো বলার মানে এটাই, আমরা যদি কারো সংসার দেখে বলি যে আমার সংসারে এই জিনিসটা নাই কেন, ওই জিনিসটা নাই কেন, সেটা কিন্তু আসলে ভুল হবে। আল্লাহ যখন যে অবস্থায় যাকে যেটা দিয়েছে সেটা নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার কিন্তু সংসার জীবনে কিছুই ছিল না, আস্তে আস্তে কিন্তু সব কিছুই হয়েছে। আমি যদি কারো কোনো জিনিসের উপরে দেখে বলি যারা আমার চেয়ে ভালো চলে, যে আমার ওইভাবেই করতে হবে, ওইভাবেই চলতে হবে, সেটা কিন্তু আসলে ভুল হবে। তো আমারটা দেখে যদি অন্য আরেকজন বলে যে আমার এটা করতে হবে, ওটা করতে হবে, হ্যাঁ অবশ্যই মানুষের একটা স্বপ্ন থাকে যে আমরা এটা সেটা করব সংসার জীবনে। আসলে ধৈর্য ধরলে কিন্তু সব কিছুই হয়ে যায়। সংসারের শুরুতে কিন্তু কারোর কোনো কিছুই থাকে না, একটা একটা জিনিস কিন্তু করে সবাই সংসারটাকে গোছানোর জন্য যোগায়। তো আমি বলি যে সবার শরীরে একটা ধৈর্য থাকতে হবে, যে আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছে, আমি তাতে আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, তাহলে দেখবেন মনটা ফ্রেশ রাখবেন, আল্লাহ সব কিছুই আপনাকে দিবে। আজকে ভিডিওতে ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে, গত 2 দিন ধরে শরীরটা খুব খারাপ, কাশি, গলায় খুব ব্যথা, কথা বলতে গেলে কাশি চলে আসে আর গলাটা কেমন জানি চুলকায়।
আমার বড় ছেলেটা 2 সপ্তাহ ধরে অসুস্থ, ওরও কাশি। আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম সকালবেলা। নাস্তা খেয়ে দৌড় দিয়েছি, ইবনে সিনায় ডাক্তার ছিল, তো ওখানে ওকে ডাক্তার দেখিয়েছি। কথা বলতে বলতে কিন্তু আমি র্যাকের উপরের যে 2টা তাক সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার ওভেনের র্যাক। তো ওভেন কিন্তু আমি এটাতে রাখছি না, আমার ওভেনটা কিন্তু ডাইনিংয়ের পাশে সুন্দর করে জায়গা করা আছে, ওইখানে রাখা আছে। এটাতে আর আমি ওভেন রাখবো না, এই বক্সগুলোই কিন্তু সুন্দর করে সাজাবো। আর রেকের যে নিচের তাকটা লক সিস্টেম, এটার ভিতরে কিন্তু আমি আমার প্রয়োজনে যে ছোট ছোট জিনিসগুলো সব সময় লাগে একটা ঝুড়িতে করে কিন্তু রেখে দিলাম। আর পাশের ঝুড়িতে কিন্তু এক্সট্রা যে বাজারগুলো ছিল সেগুলো রেখে দিচ্ছি। আর এই যে বক্সটার ভিতরে কিন্তু যে যে খাবারগুলো আমি বক্সে রাখার পরে অবশিষ্ট ছিল সেগুলো কিন্তু একটা রাবার দিয়ে মুড়ে রেখে দিচ্ছি। আসলে আমার আজকে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সাথে রেখে দিচ্ছি এখানে 10 কেজি সাইজের যে পলিথিনগুলো আছে সেগুলো অনেকগুলো, কারণ এই পলিথিনগুলো কিন্তু আমার বাসায় সব সময় লাগে। আমি ময়লা ডাস্টবিনে এই পলিথিনগুলো ব্যবহার করি। আর এখানে যে কাপড় ধোয়ার পাউডার থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ যেগুলো আছে এই বক্সে করে কিন্তু সুন্দর করে রেখে দিব। এই পর্যায়ে কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি করে নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে যে আপু ভাইয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজের জুড়িটাতে কিন্তু আমি পেঁয়াজ রেখে দিলাম, এখন আদা রসুনগুলো রেখে দিচ্ছি। তো আদা রসুনটা আলাদা করার জন্য কিন্তু আমি এখানে বক্সের একটু অংশ ছিঁড়ে মধ্যে দিয়ে দিলাম যাতে আলাদা হয়ে থাকে। তারপরে কিন্তু আলুগুলো রেখে দিচ্ছি। তারপরে কিন্তু আরএফএল বেস্ট বাই থেকে যে মশলার একটা বক্স এনেছিলাম সেটাতে কিন্তু আমি এখন পর্যন্ত মশলা রাখিনি। তো ওইটার মধ্যে কিন্তু সব ধরনের মশলা দিয়ে বরাট করে দিচ্ছি। তো এখানে 4টা বক্স, আমার কাছে মনে হয় 5টা হলে ভালো হতো। আমি কিন্তু এখানে লবণটা রাখতে পারছি না, তো লবণটার জন্য অন্য ব্যবস্থা করতে হবে। তো এখানে আমি জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকিটা রেখে দিচ্ছি। এটা কিন্তু আমার বক্সটা খুবই পছন্দ হয়েছিল, আর বক্সটা কিন্তু দেখতেও খুব সুন্দর। আর মশলাগুলো যদি হাতের কাছে সব সময় মশলা ঝুড়িতে আসলে বরাট থাকে, রান্না করতে কিন্তু সুবিধা মনে হয়। আর এখানে যে বক্সগুলো আছে সবগুলো কিন্তু খুব বড় বড়, তো এই মশলাগুলো কিন্তু আমার অনেক দিন পর্যন্ত চলে যাবে। এখন কিন্তু আমি ডিমগুলো ধুয়ে নিচ্ছি। বাজার থেকে কিন্তু ডিম আনার পরে এভাবে ধুয়ে রাখলে সবচেয়ে ভালো। ডিমের মধ্যে কিন্তু অনেক ময়লা আবর্জনা থাকে, সেগুলো নিয়ে কিন্তু আসলে ফ্রিজে রাখাটা ঠিক না। ফ্রিজে অন্যান্য যে খাবার থাকে সেগুলোর মধ্যে কিন্তু জীবাণু ছড়ানোর একটা আশঙ্কা থাকে। তো বাজার থেকে এনে ডিমটা আমি কিন্তু এখন ধুয়ে রেখে দিব। তো আজকে আমি ডিমের যে ঝুড়িটা কিনেছিলাম সেটার মধ্যে ডিম রাখবো। তো অনেকগুলো ডিম এনেছি। বাসায় কিন্তু প্রতিদিন অনেক ডিম লাগে। রাতের বেলা তো লাগেই, অন্যান্য বেলা না লাগলেও রাতের বেলা আমাকে ডিম ভুনা করতেই হয়। আমার ছেলেদের ডিম ভুনা এত পছন্দ, ডিম ভাজি, ডিম ভুনা। তো ওদের জন্য কিন্তু আমাকে রাতের বেলা হলে ডিমটা করতেই হয় মাস্ট। আসলে আজকে কথা বলতে এত বেশি কষ্ট হচ্ছে, আমি কোনোভাবেই কথা বলতে পারছি না। কথা বলতে গেলেই গলায় কেমন যেন একটা কাশি চলে আসে। আর নিচের অবস্থা কি দেখেছেন? আমি যে এতগুলো কাজ করেছি নিচের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। আমরা কিন্তু সবসময় আসলে পরিষ্কার জিনিসটাই দেখাই, অপরিষ্কারটা কিন্তু কমই দেখানো হয়। কি যে একটা ময়লা আবর্জনা হয়েছে, কাজ করতে গেলে বোঝা যায় যে আসলে কত যে কষ্ট। তো আমি কিন্তু এখন কাউন্টার টপের ওপরটা সহ সিঙ্কগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে কিন্তু আর কোনো ভয়েস ওভার দিব না, আপনারা আমার ভিডিওটির সাথেই থাকবেন। আমি কিভাবে র্যাকটা সাজিয়েছি তা কিন্তু অবশ্যই দেখে নেবেন।
আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন, কারণ আমার কথা বলতে আজকে খুব কষ্ট হচ্ছে। তো আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবেন।